এর আগে হয়তো ডিমের অনেক রেসিপি আপনারা ট্রাই করেছেন, বাট একবার আমার মতো করে ডিমের এই রেসিপিটা ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের ভালোই লাগবে। আজকে আমার রেসিপি গন্ধরাজ ডিম। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি ডিম সেদ্ধ করে নিয়েছি। এখানে ৬টা ডিম আছে, সেদ্ধ করাটা আর দেখালাম না। সেদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি নুন আর এখানে গোলমরিচ গুঁড়ো মেখে নিচ্ছি। এই রান্নাতে একদম হলুদ ব্যবহার হবে না। আর নিয়েছি গন্ধরাজ লেবু। এর মধ্যে গন্ধরাজ লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দিয়ে একটু মেখে নিলাম। এবার দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর খোসাটা, একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি, মানে জেস্টটা, যাতে সাদা অংশটা না যায়, তাহলে কিন্তু সাদা অংশটা গেলে তেতো হয়ে যেতে পারে। এটা ফলো রাখতে হবে। আমি একটু জেস্টটা ঘষে দিয়ে দিচ্ছি, যা এতে কিন্তু গন্ধটা খুব সুন্দর আসে, মানে ডিমের। গন্ধরাজ লেবুর জেস্টটা দিয়ে আমি একটু মাখিয়ে নিলাম। আর 5 মিনিটের জন্য আমি রেখে দেবো ডিমটাকে। তাতে কিন্তু মানে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। পরবর্তী ইনগ্রেডিয়েন্টস হিসেবে আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা আর রসুন একসাথে বেটে নিয়েছি। পরবর্তীতে আমি দুটো পেঁয়াজ, ছোট সাইজের দুটো পেঁয়াজ গ্রেটারে একটু ঘষে নিয়েছি। আর নিয়েছি কাজু বাদাম আর পোস্ত বাটা। আর নিয়েছি টক দই আর কাজু বাদাম পোস্ত বাটা আমি একসাথে মিক্সড করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। প্রথমেই আমি ডিমটা ভেজে নেব। আচ্ছা, আমার বলা হয়নি, ডিমটা কিন্তু আমি একটু চাকু দিয়ে দাগ কেটে নিয়েছি, যাতে মশলাগুলো ভালো মতন ঢুকে যায় ডিমে। ডিমগুলো ভেজে নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলেই আমি ফোড়ন হিসেবে দিয়ে দিব গোটা গরম মশলা। গোটা গরম মশলা হিসেবে আমি নিয়েছি দারচিনি আর এলাচ, আর কিছুই নিইনি। গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার ঘষে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আদা আর রসুন বাটা একসাথে যেটা বেটে রেখেছি সেটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন, এর বদলে আপনারা গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে মশলাটা। আমি পোস্ত, কাজু বাদাম বাটার সাথে টক দই মিক্সড করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হলে কিন্তু যেহেতু দই আছে সেই কারণে দানা দানা হয়ে যেতে পারে। এই জন্য মিডিয়াম টু লোতে রাখতে হবে। আমি দিয়ে দিলাম নুন আর জিরে গুঁড়ো, আর দিয়ে দিব গুড়। এখানে যেহেতু টক দই ব্যবহার হয়েছে সেই জন্য আমি এখানে মিষ্টি ব্যবহার করলাম, গুড়। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। এবার ভালো করে মশলাটাকে কষাতে হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জল। আর আমি দইয়ের বাটিতেই জলটা নিয়েছি, সেই জন্য একটু সাদা সাদা দেখা যাচ্ছে জলটা। দেখুন খুব সুন্দরভাবে মশলাটা আমার কষে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিব। জল দিয়ে দিলাম। জল দেখুন গ্রেভিটা ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলো একে একে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিব আমি 3টে লেবু পাতা। লেবু পাতা দিয়ে আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিলাম। দেখুন গ্রেভিটাও একটু কমে গেছে। আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যেহেতু কাজু বাদাম আছে, নিচে লেগে যেতে পারে, মানে কড়াইতে। রান্নাটা আমার হয়েই এসছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি। এবার নামানোর আগে আমি গন্ধরাজ লেবুর রস দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব
গন্ধরাজ লেবুর জেসটা। গন্ধরাজ লেবুর জেসটা দিতে হবে খুব সাবধানে, মানে খোসাটা গ্রেটারে আমি একটু ঘষে দিচ্ছি। দেখতে হবে যাতে সাদা অংশটা না যায়, তাহলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। তাতে কিন্তু মানে ডিমের রেসিপিটার যে ফ্লেভারটা ভীষণই ভালো আসে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, তারপর আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি গন্ধরাজ ডিম। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।